ইসরায়েল যে সবসময় মানবাধিকার আইন, আন্তর্জাতিক আইন মেনে চলে গাজায়, সেটা সেরকম না। বাইডেন প্রশাসন ইসরায়েল নীতিতে একটা ইউটার্ন নিয়েছে। ইসরায়েলের হাতে আমরা ইতিমধ্যেই যে সমস্ত অস্ত্র দিয়েছি সেটাই এনাফ, এবং তার চেয়ে প্রচুর তাদের কাছে অলরেডি জমা রয়েছে রাফা দখল করার জন্য। আজকে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে তারা বলছেন, স্বীকার করছেন যে ইসরায়েল যে সবসময় মানবাধিকার আইন, আন্তর্জাতিক আইন মেনে চলে গাজায়, সেটা সেরকম না। হ্যাঁ, এরকম স্বীকারোক্তি দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র বেজেন্ট প্যাটেল, তিনি বলছেন এই কথা। একই ধরনের কথা অন্যান্য জায়গা থেকেও আমরা শুনতে পেয়েছি। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এ নিয়ে আলোচনা করছি। একভাবে অনেকে বলছেন যে বাইডেন প্রশাসন ইসরায়েল নীতিতে একটা ইউটার্ন নিয়েছে, আবার বলছেন যে না, এটা ইউটার্ন বলা যাবে না। অনেকে বলছেন যে না, এটা এক ধরনের লোক দেখানো, বিশ্বাস করতে চাইছেন না। তো এইটাকে আপনি কিভাবে কি দেখছেন? এই লেটেস্ট যে পরিস্থিতি, হোয়াইট হাউস থেকে যে তার 35,000 বোমা যেগুলো হোল্ড করেছে, তারপরেও যে সমস্ত অ্যানালাইসিস, আপনি একটু আগেই আমরা যে সমস্ত তথ্য দেখলাম, তাতে মনে হচ্ছে ইসরায়েলের হাতে আমরা ইতিমধ্যেই যে সমস্ত অস্ত্র দিয়েছি সেটাই এনাফ, এবং তার চেয়ে প্রচুর তাদের কাছে অলরেডি জমা রয়েছে রাফা দখল করার জন্য, যেটা দরকার। অতএব আমাদের এই একটা শিপমেন্ট 35,000 explosive bombs will not do anything to Israel if Israel wants to go there. দেখুন, ইসরায়েলের এখন যেতেই হবে, তার কোনো উপায় নেই। ইসরায়েলের ক্ষমতায় যে দলটি রয়েছে চরম সংকটে আছে আভ্যন্তরীণ যে রাজনৈতিক ক্ষমতা নিয়ে। যদি সে রাফায় না যায়, এখন সেখান থেকে কোনোভাবে ফিরে আসে, অথবা কাজটা যে সেখানে যেতেই হবে অসম্পূর্ণ রয়ে গেছে, আমাদের যে লোকগুলোকে তারা বন্দি করে রেখেছে সেগুলোকে আনা ছাড়া আমরা যুদ্ধ বন্ধ করব না, কিন্তু সেগুলো আনার জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না, এটা কিন্তু ইসরায়েলি জনগণ বুঝে গেছে। যার ফলে ইসরায়েলের সমস্ত বড় বড় শহরগুলোতে জনতার যে ফুঁসে ওঠা যে বিক্ষোভ, এবং আসন্ন নির্বাচনে যদি আজকে এই যুদ্ধের অবসান হয়ে যায়, আসন্ন নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের বরাডুবি হবে। সেই কারণেই শুধুমাত্র হোয়াইট হাউস এবং আমেরিকার বাধা উপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়ে তারা যাচ্ছে। কিছু কিছু লোকজন আছে যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে, তারা বলছে যে বাইডেন মুখে দিয়ে বলছে, এটা আসলে করছে না। খেয়াল রাখবেন, দুইটা দেশ সম্পূর্ণ স্বাধীন, এবং একটা স্বাধীন দেশকে বাইডেন নির্দেশ দিতে পারে না এবং দিবে না, এবং কোনো সভ্য রাষ্ট্র সেটা করার কথা না। কিন্তু আমেরিকার কিছু কিছু আচরণ, যেমন জাতিসংঘে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য প্যালেস্টাইনের পক্ষে যখন ভোট আসে, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে সে তাকে ব্যাটো দিচ্ছে, তা এতে করে তার একটু আচরণের ক্ষেত্রে মানুষের সারা বিশ্বে বড় ধরনের সন্দেহ হচ্ছে। সিকিউরিটি কাউন্সিলের ভোট কিন্তু আগামীতে হবে। আমরা দেখলাম যে জেনারেল অ্যাসেম্বলিতে ভোট হয়েছে, সেখানে আমরা দেখেছি প্যালেস্টাইনকে একভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা এখন সিকিউরিটি কাউন্সিলে ভোটাভুটি হবে, সেইখানে কি হবে এখন আমরা সেটা দেখব। আমি যেতে চাই প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে। আপনি গাজা নিয়ে সবশেষ কি মূল্যায়ন আপনি দেখছেন? আমরা দেখছি রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি পরমাণু অস্ত্র দিতে বলছেন ইসরায়েলকে। হ্যাঁ, এটা মাথায়। জি, উনি আমার এখানকার সেনেটর, আমি জানি ওনাকে ভালোভাবে। উনি আজকে কি বলেন, কালকে কি বলেন, পরশুদিন কি বলবেন কেউ জানে না। কালকে সেটা বদলে দেবে এবং তার বিরুদ্ধে চলে যাবে। যাই হোক, এখন গাজা সম্পর্কে যদি আসি, উনি যেটা বলেছেন তার সাথে আমি শুধু অ্যাড করব যে এটার একটা পলিটিক্যাল, বাইডেনের জন্য একটা পলিটিক্যাল এলিমেন্ট রয়েছে। বাইডেন যে এই বোমগুলো বন্ধ করেছে, এটা ইসরায়েলের কিছুই আসে যায় না খুব একটা বড় রকম এই ছোট যুদ্ধে। এটা যদি সারা পৃথিবীতে বড় যুদ্ধ হতো তাহলে অন্য কথা, তাহলে ওই রকম মানে গোলা বারুদ দরকার হতো। বাইডেনের নিজের ভেতরে যে পলিটিক্যাল সিচুয়েশন এবং যে ভোটার ক্রাইসিস ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখছি, এবং গাজার বিরুদ্ধে যে রকম মানে অ্যাকশন অন্য ইসরায়েলের ভাবে এবং এখানকার জুরা যেভাবে রোল প্লে করছে,
আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতায় দেখেছি, কমেন্সমেন্টে দেখেছি যে কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে বড় রকম বহু ছেলেরা ডিগ্রি না নিয়ে তারা বেরিয়ে চলে গেছে। এই যে একটা মানসিকতা আমেরিকার ভেতরে তৈরি হচ্ছে গাজার পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে, এটা বাইডেন কি করে হ্যান্ডেল করবে বলা মুশকিল। তাতে তার ভোট কতটুকু এফেক্ট হবে, এটা একটা বড় রকম ক্রাইসিস দাঁড়িয়ে না যায়। সেই জন্য তার অ্যাডভাইজার, তার সিকিউরিটি অ্যাডভাইজার বিভিন্নভাবে বলছে যে এটা মানে ইসরায়েল আইন ভায়োলেট করেছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল, যেগুলো যে আর্মস আমরা দিয়েছি সেটা তারা অন্যভাবে ব্যবহার করেছে। একই সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আজকে আপনারা হয়তো দেখেছেন মালদ্বীপ জয়েন করেছে সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার সাথে জয়েন করেছে এটাকে এগিয়ে নেওয়ার জন্য। এর আগে আমরা ইজিপ্টকে দেখেছি তারা যুক্ত হয়েছে, এগিয়ে আসছে, টার্কি এসছে। এখন বড় রকম যদি সৌদি আরব এবং অন্যরা যদি আসতো এবং যদি ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি ওই রকম একটা বড় রকম প্রেশার তৈরি হতো, তাহলে হয়তো কিছুটা এগিয়ে যেত। কাজে এটা ইন্টারনাল পলিটিক্স ইসরায়েলের, ইন্টারনাল পলিটিক্স আমেরিকার, দুটোই এফেক্ট করছে এই সিদ্ধান্তগুলো। কিন্তু আমার শেষ কথা হচ্ছে যে ইসরায়েল গাজার থেকে সরে যাবে না, যতই আমেরিকা বলুক, যতই কিছু করুক। এখন আমার 2-4 জন বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করেছি, তারা বলছে যে এখন এই যে মানে 1.5 মিলিয়ন গাজান প্যালেস্টাইনিয়ান রয়েছে, এদেরকে তারা আফ্রিকায় বা অন্য জায়গায় পাঠিয়ে দেবে, বিভিন্ন জায়গায়। আমেরিকাও নিয়ে আসবে। আমেরিকা তো অলরেডি কিছু কিছু আনার জন্য অ্যাপ্রোচ করছে। ফরেন সেক্রেটারি ব্লিংকেন এটা বলেছে যে আমরা কিছু নেব। এখন এই পর্যায়ে গেলে এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ইসরায়েল ওই গাজা অংশটাকে সব সময় দখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, কোনো সুযোগ পায়নি। এই হামাসের এই সুযোগে তারা দখল করে নিয়েছে। এখান থেকে যে কোনো সিদ্ধান্তই হোক, যদি টু স্টেটও হয়, তবুও তারা গাজাকে ছাড়বে বলে আমার মনে হয় না। গাজায় তারা আর্মি রাখবে, এটা আমার সাধারণ ধারণা। এই যে এই ইসরায়েলের যে পরিকল্পনা, সম্ভাব্য পরিকল্পনা কথা বললে যে তাই এখানকার বাসিন্দাদের আফ্রিকায় পাঠিয়ে দেবে, এটা কি আরব দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো হতে দেবে? অনেক দেশ, কারণ ইসরায়েলের সাথে আরব দেশগুলো, এমিরেটস এবং অন্যরা ভালো সম্পর্ক রাখতে চায় এবং তারা তাদের রিকগনিশন দিতে চায়। তাদের সাথে একটা অন্যরকম স্ট্র্যাটেজি হচ্ছে, যার জন্য আরবের যে মেইন 3-4টে বড় রকম দেশ, তারা কোনো সময় প্যালেস্টাইনকে এই 2 স্টেটের কথা বলেছে, কিন্তু অ্যাকশনে আজ পর্যন্ত ভালোভাবে, শক্তভাবে একবারও যায়নি। সেই কোন বিল ক্লিন্টনের সময়, আরাফাতের সময় যে এগ্রিমেন্ট হয়ে কথা হচ্ছিল, সেই সময় ছাড়া এর পরের থেকে আজ পর্যন্ত তারা কোনো বড় রকম ইনিশিয়েটিভ নেয়নি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।